নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের অঙ্ক ক্লাস। তো আমি গতকাল থেকে নতুন একটি চ্যাপ্টার নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি বীজগণিতিক সমীকরণ দ্বারা সমস্যা সমাধান। অর্থাৎ যে সমস্ত অঙ্ক আমরা বীজগণিতিক সমীকরণ দ্বারা সমাধান করতে পারি সেই ধরনের কিছু অঙ্ক এই চ্যাপ্টারে রয়েছে। তো দেখুন আজকের 1 নম্বর প্রশ্ন কি বলেছে। অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170 এবং নম্বরের পার্থক্য 10। ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত কত? খুব সহজ অঙ্ক বন্ধুরা, একটু মন দিয়ে দেখুন আপনি। তাহলে বলেছি কি যে ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170। ধরুন ইংরেজি প্লাস কি অঙ্ক মানে ম্যাথ, এই দুটো সমষ্টি কত বন্ধুরা? সমষ্টি হচ্ছে 170 হলো। আর কি বলেছে যে পার্থক্য হচ্ছে 10, অর্থাৎ ইংরেজি আর অঙ্ক এই দুটোর পার্থক্য হচ্ছে কত? 10। নাম্বার যে পেয়েছে ইংলিশ আর অঙ্কে সেই দুটো নম্বরের পার্থক্য হচ্ছে 10। এবার কোনটা বড় আমরা জানি না, এখানে বলেনি যে কোনটা বড়। তো আমরা কি করব, ধরে নিই ইংরেজিতেই বেশি পেয়েছে, তাহলে কি ইংলিশ আগে লিখলাম। বাই চান্স যদি নেগেটিভ মান আসে উত্তরে, তাহলে অবশ্যই অঙ্কে বেশি পাবে। তো যাই হোক, আমি কি করছি দেখুন, আবার বলছি ইংরেজি আর অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170, তাই আমি এখানে যোগ দিলাম। আর কি পার্থক্য মানে বিয়োগ ফল কত? 10। আমি 10 সমান সমান দিলাম। এবার কি করবো বন্ধুরা দেখুন, 2 সেকেন্ডে আপনি কিভাবে এটা সমাধান করবেন দেখুন। এটা আগে লিখলেন, তো আপনার পরীক্ষার সময় লেখার প্রয়োজন হবে না, আমি একটু জাস্ট বোঝানোর জন্য একটু বড় করে করছি দেখুন। তাহলে এখন এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এই দুটো সমীকরণ আমরা কি করবো, উপর নিচে যোগ করব। যোগ করলে কি হবে, ই যোগ করলে 2e, ঠিক আছে, সমান সমান এই এম কাটা যাবে কারণ এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে, ইকুয়াল টু 170 আর কি 10। তাহলে এই দুটো কি হবে, যোগ হবে, কারণ আমরা দুটো সমীকরণ যোগ করছি, এখানে যোগ চিহ্ন আছে এখানে যোগ চিহ্ন আছে। তাহলে 70 আর 10 কত? 80, 180। এবার কি এই দুইটা উপাশে নিয়ে গেলে কি হবে, ভাগ হবে, 9 দুগুণে 18 একটা শূন্য। এই যে আমরা 90টা পেলাম, এটা কি বন্ধুরা ইংরেজিতে প্রাপ্ত নম্বর, ঠিক আছে বাস। তাহলে এবার অঙ্কে প্রাপ্ত নম্বর কত, যে কোনো একটা সমীকরণে এখানে 170 হচ্ছে দুটো মিলে, তাই না, যোগফল 170। তাহলে কি 170 থেকে আমি কি করবো, এই 90 বিয়োগ করে দিব, তাহলে অঙ্কের নম্বর পেয়ে গেলাম। কত আসছে দেখুন, 170 থেকে 90 যদি যায় কত থাকছে বন্ধুরা? 80। বা বলা যায় 0 0 কাটা 9 আছে কত হলে 17, 9 9 18 হয়, তার মানে 8, তাই না। তাহলে এই যে 80 এটা কি অঙ্কে প্রাপ্ত নম্বর, আর এই যে 90 এটা হচ্ছে ইংরেজিতে প্রাপ্ত নম্বর, ঠিক আছে। এবার যদি প্রশ্ন করতো অঙ্কে কত পেয়েছে, তাহলে আনসার হতো 80, আর যদি বলতো ইংরেজিতে কত পেয়েছে 90। যার জন্যই বন্ধুরা আমি এই প্রসেসে করলাম, কেননা এরকম প্রশ্ন করতেই পারে ঘুরিয়ে যে অঙ্কে কত পেয়েছে বা ইংলিশে কত পেয়েছে, ঠিক আছে। এবার কি বলেছে, ইংরেজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত? তাহলে আমি এখানে একটা অনুপাত চিহ্ন দিয়ে দিলাম, ইংরেজি আর অঙ্ক, ঠিক আছে। এবার ইংরেজিতে পেয়েছে 90, আমি এখানে 90 লিখলাম, ইস টু অঙ্কে পেয়েছে কত? 80, এখানে 80 লিখলাম। বলছি যে ইংরেজিতে কত পেয়েছে আর অঙ্কে কত পেয়েছে এটা আমরা বের করলাম। তাহলে ইংলিশ ইস টু ম্যাথ ইকুয়াল টু কত, ইংরেজিতে 90 পেয়েছে, 90 লিখলাম, অঙ্কে পেয়েছে 80, 80 লিখলাম, ঠিক আছে। এবার এই 0 0 কাটা, তাহলে থাকলো কি 9:8। এটাই হচ্ছে বন্ধুরা ইংরেজিতে আর অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত। তো আশা করি বন্ধুরা অঙ্কটা বুঝলেন। এবার কিভাবে এত বড় না করে ট্রিক্স দিয়ে করব সেটা আমি দেখাচ্ছি। 2 থেকে 3 সেকেন্ড আপনি উত্তর করতে পারবেন, এটা বন্ধুরা বেসিক নিয়ম, ঠিক আছে, যাতে আপনি যে কোনো প্রশ্নগুলো উত্তর করে আসতে পারেন, যার জন্য আমি বেসিক নিয়মটা করালাম। আপনি যখন এটা বুঝে যাবেন এত কিছু করার প্রয়োজন হবে না, ঠিক আছে, আপনি শর্ট ট্রিক্সে করতে পারবেন। সেই ট্রিক্সটা আমি এখন বলছি, শর্ট ট্রিক্স। দেখুন ট্রিক্সটা কি বন্ধুরা, ট্রিক্সটা হচ্ছে যখন দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া থাকে, সেই ফল দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি বড় সংখ্যা পাবো, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমি ছোট সংখ্যা পাবো। তাহলে এখানে বলেছে ইংলিশ আর কি ম্যাথ, তাই না, এই দুটো সংখ্যাকে আমি যোগ করব। যে যোগফলে যে ইংলিশ আর অঙ্কের যোগফল কত? 170, 170 আর বিয়োগফল হচ্ছে 10, বাস এই দুটো আমি যোগ করব। মানে ইংলিশ আর অঙ্কের যোগফল আর ইংলিশ আর অঙ্কের বিয়োগফল, এই দুটো সংখ্যাকে যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা পাবো কি বড় সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, আর ইস টু যদি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো ছোট সংখ্যা, তাহলে কি 170 - 10/2, ঠিক আছে। এবার এটা যদি আমি অনুপাত করি তাহলে বন্ধুরা ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে। আবার বলছি, যোগফল আর বিয়োগফলের যোগফল তাকে 2 দিয়ে ভাগ, যোগফল আর বিয়োগফলের বিয়োগফল বাই 2, ঠিক আছে। এটা এটা যদি আমি করি তাহলে বন্ধুরা অবশ্যই ডাইরেক্ট সংখ্যা চলে আসবে। এটা আসবে কি বড় সংখ্যা, এটা আসবে কি ছোট সংখ্যা। দেখুন তাহলে 170 আর 10 কত হচ্ছে? 180, 180কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 90 হলো, ইস টু। আচ্ছা, 170 থেকে 10 বিয়োগ করলে কত? 160, 60কে 2 দিয়ে ভাগ করলে কত হবে বন্ধুরা? 80। তাহলে দেখুন আমি ডাইরেক্ট উত্তর পেয়ে গেলাম, তাই না। যেটা পেয়েছি কি ইংলিশে, এটা পেয়েছে অঙ্কে। তাহলে আবার বলছি বন্ধুরা,
যোগফল আর বিয়োগফলের যোগ করে 2 দিয়ে ভাগ করে আমি যে সংখ্যাটা পেলাম এটা হচ্ছে বড় সংখ্যা, মানে ইংলিশে পাওয়া নম্বর। আর কি যোগফল আর বিয়োগফলের বিয়োগফল বাই 2 এটা হচ্ছে কি ছোট সংখ্যা বা অঙ্কে পাওয়া নম্বর। তাহলে অঙ্কে কত পেলো 80 পেলো, আর ইংলিশে পেলো কত 90। তাহলে যদি প্রশ্ন করতো অঙ্কে কত পেয়েছে, অ্যান্সার হতো কি 80, ইংলিশে কত পেয়েছে 90। এবার যেহেতু অনুপাত চেয়েছে তাহলে আমি ডাইরেক্ট কি করবো, একটা একটা শূন্য কাটা দিয়ে দিই। তাহলে কি থাকছে 9:8, অর্থাৎ ইংলিশ আর অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত হচ্ছে এটা। তাহলে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ট্রিক্স। এই ট্রিক্সটা আপনাকে মুখস্থ করতে হবে, নিয়মটা, ঠিক আছে। বাই চান্স যদি আপনি এই ট্রিক্স ভুলে যান তখন আপনি কি করবেন, এই বেসিক নিয়মটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। যার জন্য বন্ধুরা আমি দুটো নিয়মই করালাম, আপনার যেটা ভালো লাগে। আমি আশা রাখবো দুটো নিয়মই আপনি শিখে রাখবেন, তাতে আপনার অবশ্যই অবশ্যই কাজে দিবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলে আসি বন্ধুরা এর পরবর্তী অঙ্কে। দেখুন 2 নম্বর। তাহলে দেখুন বন্ধুরা 2 নম্বর প্রশ্ন কি করেছে, বলেছে কোন সংখ্যাকে 53 দিয়ে গুণ করার বদলে এক ছাত্র ভুল করে 35 দিয়ে গুণ করলো। তাহলে কি 53 দিয়ে গুণ করতে বলা হলো, কিন্তু সেটা 35 দিয়ে গুণ করলো, এবং সঠিক উত্তর থেকে 1206 কম পেলো, অর্থাৎ সঠিক উত্তর যা আসতো তার থেকে কম পেলো 1206। এবার কি বলেছে, তাহলে সংখ্যাটি কত, বাস এটা হচ্ছে প্রশ্ন। এটা এসএসসি সিজিএল 2006 সালের কোশ্চেন। তো কিভাবে আমরা অঙ্কটা করব, দেখুন আমি ধরে নিচ্ছি যেহেতু সমীকরণ গঠনের অঙ্ক, যে প্রশ্নটা করেছে যে সংখ্যাটি কত, তাহলে আমি সেই সংখ্যাটি ধরে নিচ্ছি, ঠিক আছে। যে সংখ্যাটি কত, সংখ্যাটি সমান সমান এক্স, ঠিক আছে। আমি এক্স ধরে করাচ্ছি, দেখুন আপনি বুঝেন কিনা। দেখুন সংখ্যাটি এক্স। এবার কি এই সংখ্যাটাকে 53 দিয়ে গুণ করতে বলা হয়েছে, কিন্তু সে কি করেছে, ভুল করে 35 দিয়ে গুণ করেছে। তাহলে আমি সত্যি সত্যি ভুল করে সেই ছাত্রের কাজটাই করি, যে এক্স কে আমি 53 দিয়ে গুণ না করে 35 দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে একটা ভুল উত্তর পেলাম, তাই না। আর যদি আমি এই এক্স কেই 53 দিয়েই গুণ করতাম, 53 দিয়ে যদি গুণ করতাম তাহলে সঠিক উত্তর পেতাম, তাই না। এটা হচ্ছে সঠিক উত্তর, এটা হচ্ছে ভুল উত্তর। এবার কি বলেছে, যদি ভুল করে যদি আমি গুণ করি তাহলে এখানে কিছু কম পাবো। কত কম পাবো, 1206, অর্থাৎ এখানে 1206 কম আছে, এখানে 1206 বেশি আছে। তাহলে যেখানে বেশি আছে সেখান থেকে আমি 1206 যদি বিয়োগ করে দিই, তাহলে এই যে আমি দুটো ফল পেলাম, এই একটা ফল এই একটা ফল, এই দুটো ফল সমান হলো, তাই না। আমি আবার বলছি বন্ধুরা, ঠিক আছে, যে ছাত্রটি কি করেছে, যে 53 দিয়ে গুণ না করে 35 দিয়ে গুণ করেছে, তাহলে উত্তর পেয়েছে কত, এটা উত্তর পেয়েছে, ঠিক আছে। আর যদি 53 দিয়েই গুণ করা হতো তাহলে উত্তর পেতো এটা। কিন্তু এইখানে ভুল করে গুণ করার ফলে এখানে কত কম পেয়েছে, 1206। তাহলে এখানে 1206 কম কম আসে, তার মানে এখানে বেশি আসে, তাই না। যেখানে বেশি আসে সেখান থেকে আমি কি করবো, বিয়োগ করে দিব, এই 1206 বিয়োগ করে দিব। তাহলে কি এই দুটো পার্ট সমান হয়ে গেল, বাস এইটুকু অংশ আপনি সমাধান করুন, আপনি এক্স এর মান পেয়ে যাবেন, আর এক্স এর মানটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। বাস এটা সমাধান করতে আপনার কত 2 থেকে 3 সেকেন্ড লাগবে হাইয়েস্ট। তাহলে দেখুন করছি, তাহলে এখানে 53x, এখানে হচ্ছে 35x। আমরা কি করছি, একটু উল্টো কাজ করছি, এই 1206টাকে এই পাশে নিয়ে আসছি, 1206 সামনে কি আছে মাইনাস চিহ্ন, তাহলে এই পাশে আসলে কি প্লাস চিহ্ন দিতে হবে, আমি সেটা দিলাম না, ঠিক আছে। বাস এই পাশে 53x আছে, এর সাথে কত 35x, তাহলে 35xটা আমি যদি ও পাশে নিয়ে যাই বিয়োগ হবে। তাহলে 53 থেকে 35 বিয়োগ করলে কত হচ্ছে 5, কত হলে 13, হাতে 1 ছিল 4 আর 1 হলে 5, তাহলে 18x। আমি আবার বলছি বন্ধুরা, এখানে কি 53x আছে, এখানে 35x, এই 35x ওপাশে চলে গেলে কি হবে, বিয়োগ হবে, তাই না। এখানে কিছু চিহ্ন নেই মানে কি প্লাস আছে, তাহলে বিয়োগ করে দিলাম ডাইরেক্ট আমি 18x। এবার এই 18x 18টাকে আমি ওপাশে নিয়ে যাবো, তাহলে কি হবে, এটা গুণ অবস্থায় আছে, ভাগ হবে, তাই না। বাস এবার এটা যদি কাটাকাটি করি, কার মান, এক্স এর মান, আর এক্স এর মান মানেই সংখ্যাটি, বাস শুধু এই কাটাকাটিটাই করতে হবে আপনাকে। তাহলে আমি 9 দিয়ে করছি, 9 দুগুণে 18, 9 অক্ষে 9, এখানে আছে 12, 10 11 12 3 থাকলো, যদি শূন্যের আগে 3 বসাই 30, তাহলে 3 9 27, 28 29 30, আরো 3 থাকলো 36, 4 9 36, 2 অক্ষে 2, 6 দুগুণে 12, এখানে আছে 13 14, 7 দুগুণে 14। তাহলে এই এক্স এর মান আমি কত পেলাম 67, ঠিক আছে। এই যে আমি 67 পেলাম, তাই বন্ধুরা এক্স এর মান, আর এক্স এর মান মানে কি উত্তর, তাই না। তাহলে এটা কত নম্বর অপশন আছে, বি নম্বর অপশনে কিন্তু 67 আছে, অর্থাৎ এটা হচ্ছে উত্তর। তো আশা করি বন্ধুরা সমীকরণ গঠনের অঙ্কটি বুঝলেন। এখন যদিও সমীকরণ করে করলাম, কিন্তু আপনি কি সমীকরণ গঠন করার ফলে অঙ্কটি ভালো বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আসি শর্ট ট্রিক্স, যে কিভাবে আমরা মানে এর চাইতেও শর্ট করে করবে, এটা তো শর্ট হলোই, তাই না। এর চাইতেও শর্ট করে করতে পারবেন যদি আপনি এই অঙ্কটা বুঝে থাকেন, ঠিক আছে। দেখুন সেই শর্টটা এখন করাচ্ছি। ক্লাসিক বন্ধুরা সুপার শর্ট বা শুধু শর্ট বলছি, দেখুন আপনি যা বলেন আপনার ভাষায়। দেখুন তাহলে এই ধরনের অঙ্কে বন্ধুরা দেখবেন, এই ধরনের একটা অঙ্ক প্রায় বেশিরভাগ পরীক্ষায় চলে আসে, যে ভুল করে গুণ করা আর ভুল করে কিছু গুণ করার ফলে বা যোগ করার ফলে বা ভাগ করার ফলে ভুল উত্তর আসবে।
এবার এই ধরনের যদি গুণের অঙ্ক আছে, যে ভুল করে এতর বদলে এত দিয়ে গুণ করেছে, ঠিক আছে, আমরা কি করবো, সেই দুটো সংখ্যা ডাইরেক্ট বিয়োগ করে দিব। যে তাকে গুণ করার কথা ছিল কত, 53 দিয়ে, গুণ করেছে কত দিয়ে, 35 দিয়ে, ঠিক আছে। বাস, এই দুটো সংখ্যা আমরা ডাইরেক্ট বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করার পরে আমি কি পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি কত, 18। দুটো সংখ্যা আমি ডাইরেক্ট গুণ করে দিব, যেটা দিয়ে ভুল করে গুণ করেছে সেটা, আর যে সংখ্যা দিয়ে গুণ করার কথা ছিল সেটা বিয়োগ করে আমি যা পেলাম সেটা দিয়ে আমি 1206-কে ডাইরেক্ট কি করে দিব, ভাগ করে দিব। সেই ভাগ ফলটাই বন্ধুরা উত্তর, ঠিক আছে, আর কিছু না। তাহলে এটা হচ্ছে বন্ধুরা শর্ট ট্রিক্স। তাহলে 18 দিয়ে আমি 1206-কে আগে ভাগ করেছি, ভাগফল কত আসলো, 67, তাই না, 67। এই 67ই বন্ধুরা উত্তর। এটা হচ্ছে বন্ধুরা সুপার শর্ট, ঠিক আছে। আপনি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে এই ট্রিক্সটি এসছে, ঠিক আছে। তার জন্য আমি বেসিক নিয়মটা করালাম। তো আশা করি বন্ধুরা সমগ্র অঙ্কটি বুঝে গেলেন। তাহলে 1 আর 2 এই ছিল বন্ধুরা দুটি অঙ্ক। এরপরে আমি 3 নম্বর অঙ্ক নিয়ে আসছি দেখুন। তাহলে এই হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। তো এটা কি বলেছে, যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 2500, যদি একটি সংখ্যা অপরটির 4 গুণ হয় তবে সংখ্যা দুটির সমষ্টি কত। খুবই মজার অঙ্ক, এবং এটাও এসএসসি সিজিএল 2001 এবং 2002 দুবার এসছে পরপর, ঠিক আছে। তো যাই হোক, কিভাবে এই ধরনের অঙ্ক করবো সেটা আমি দেখাচ্ছি দেখো। তাহলে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 2500, বলছি একটি সংখ্যা অপরটির 4 গুণ। তাহলে আমি কি করবো বন্ধুরা, যেহেতু সমীকরণ গঠনের অঙ্ক, আমি সমীকরণ দিয়েই বোঝাচ্ছি দেখুন। যে একটি সংখ্যা আমি এক্স ধরে দিলাম, হলো, আর একটি সংখ্যা কত, একটি সংখ্যা আর একটির 4 গুণ, অর্থাৎ 4 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ একটা যদি এক্স হয় তাহলে আর একটা কি 4x হবে, 4 দিয়ে গুণ করলে এক্সে কি হবে, 4x হবে। বাস, এই দুটি সংখ্যারই গুণফল দেওয়া আছে কত, 2500। অর্থাৎ এটা সমান সমান আমি 2500 লিখতে পারি, বা 2500। আমি আরেকবার বলছি বন্ধুরা, বলছি একটি সংখ্যা অপরটির 4 গুণ, তাহলে আমি একটি সংখ্যা এক্স ধরলাম, তাহলে অপরটি কত, 4 × x, 4 গুণ মানে কি 4 দিয়েই গুণ করতে হবে। বাস, এটা আমি কি পেলাম, গুণফল পেলাম। সেই গুণফলটাই বলেছে কত, 2500 বা 2500। তাহলে এই দুটো আমি সমান সমান দিয়ে দিতে পারি। বাস, এখানে সমাধান করে আমরা যা পাবো, অর্থাৎ এক্স এর যা মান পাবো সেটা কি বন্ধুরা, এক্স এর মান মানে হচ্ছে, এক্স মানে কি প্রথম সংখ্যা। আচ্ছা যাও, তাহলে এখানে আমি ডাইরেক্ট সমাধান করছি দেখুন। এটা বন্ধুরা রুট করতে হবে। কেন রুট করতে হবে, তার কারণ এই যে এক্স ইন্টু এক্স, এটা থাকার জন্য রুট করতে হবে দেখুন। তাহলে দুটো এক্স ভিতরে আসে, বাইরে নিয়ে আসলে একটা এক্স আসবে, তাই না। 4 মানে কি বন্ধুরা, 4-এর বর্গমূল 2, বা বলা যায় 4 মানে 2 2 4, দুটো 2 ভিতরে আসে, একটা 2 বাইরে চলে আসলো, ইকুয়াল টু 2500 মানে কি 2500 বর্গমূল করলে 50 হবে, তাই না। 50-কে 50 দিয়ে গুণ করলে 2500 হবে, তাই না। 5 5 25, দুটো শূন্য। বাস, এখানে আমি ডাইরেক্ট করে দিচ্ছি 25 2 50। এটা কার মান পেলাম বন্ধুরা, এক্স এর মান পেলাম 25। বাস, এবার আমার যা প্রশ্ন করেছে উত্তর করে যাই। এবার কি বলেছে, সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে প্রথম সংখ্যা ছিল এক্স, এক্স মানে 25, প্লাস দ্বিতীয় সংখ্যা কত, এটার 4 গুণ, তাহলে 4 25 কত, 100, তাই না। বলছে একটি সংখ্যা অপরটির 4 গুণ, আমি একটি সংখ্যা 25 পেয়ে গেলাম, এক্স এর মান 25 পেয়ে গেলাম, ছোট সংখ্যাটি, ঠিক আছে। তাহলে অপর সংখ্যাটি কত, এই 25-এর 4 গুণ, 4 25 কত, 100। বাস, এবার 100 আর এই 25 যোগ করলে কত হচ্ছে, 125। এই 125 হচ্ছে সংখ্যা দুটির যোগফল। এবার কি, এই অঙ্কটাই হয়তো ঘুরিয়ে আসতে পারে যে ছোট সংখ্যাটি কত, তখন বন্ধুরা ডাইরেক্ট এই 25 অ্যান্সার হবে। আর যদি বলে বড় সংখ্যাটি কত, তাহলে 4 25-এ যা হবে 100, এটা হচ্ছে বড় সংখ্যা, আর এটা হচ্ছে সংখ্যা দুটির যোগফল। আর যদি বলতো সংখ্যা দুটির বিয়োগফল কত, তাহলে 100 থেকে 25 বিয়োগ করে দিতাম। যা প্রশ্ন করুক আপনি উত্তর করতে পারবেন, শুধু আপনি এই 25টা শিখে রাখুন, ঠিক আছে। এবার কি, এর চাইতে যদি শর্টকাট কিছু থাকে সেটাও আমি করাচ্ছি, তাই না। দেখবেন অনেক চ্যানেলেই বা অনেক টিচার সেই শর্টকাট ডাইরেক্ট করাবে। তো আমি ডাইরেক্ট করাচ্ছি না, আগে বেসিকটা করাচ্ছি, তারপরেই শর্টটা করাচ্ছি। তো দেখুন সেই শর্টটা বলছি। তাহলে কোনো অঙ্কে যদি এরকম থাকে যে দুটি সংখ্যার গুণফল এত এবং একটি অপরটির এত হলে তাদের সমষ্টি বা বিয়োগফল বা ছোট সংখ্যা বড় সংখ্যা কত যাই বলুক, তখন আপনি কি করবেন, যে এই গুণফলটাকে, এখানে যেহেতু গুণফল 2500 বলেছি, আমি 2500 লিখলাম। এই গুণফলটাকে যত গুণ বলবে, যে একটি সংখ্যা অপরটির 3 গুণ বা 4 গুণ বা 5 গুণ, এই 4 বা 3 যত গুণ বলবে তত দিয়ে আমরা ডাইরেক্ট ভাগ করে দিব। তো এখানে কি বলেছে, একটি সংখ্যা অপরটির 4 গুণ, তাই আমি 4 দিয়ে ভাগ করব, ঠিক আছে। এবার এইটাকে বন্ধুরা রুট ওভার করে দিলে যা আসবে সেটাই হচ্ছে ছোট সংখ্যা। আমি আরেকবার বলছি, যে দুটি সংখ্যার গুণফল এত এবং একটি অপরটির এত গুণ, তাহলে সংখ্যাটি কত বা বড়টি কত বা গুণফল যাই চাক, সেটা আমরা কি করব, যে সেই গুণফলকে যত গুণ বলবে তত দিয়ে ভাগ করব, ভাগ করে কি করবো, রুট ওভার করে দিব, ঠিক আছে। রুট ওভার করে দিয়ে যা পাবো সেটাই হচ্ছে বন্ধুরা ছোট সংখ্যা, ঠিক আছে। বাস, তাহলে এখানে আমি কাটাকাটি করছি দেখুন, 4 6 24, এখানে 25 আছে, 10 হলো, 4 2 8, 9 10 20 হলো, 4 5 20, তাহলে থাকলো কত, 625। এবার 625-এর বর্গমূল কত বন্ধুরা, 25। তাহলে এই 25টা কি বন্ধুরা, ছোট সংখ্যা। তাহলে দেখুন আমি ছোট সংখ্যাটি পেয়ে গেলাম 25। এবার যদি বলে বড় সংখ্যা কত, তাহলে সেটাও আমি লিখছি। বড় সংখ্যা হচ্ছে এটার কত গুণ, 4 গুণ, তাহলে 4 25 কত, 100। বাস, দুটো অ্যান্সার পেয়ে গেলাম। এবার যেহেতু বলেছে এই দুটোর যোগফল কত, তাহলে কি 25 আর 100 যোগ করুন, 125।
হলো। তাহলে দেখুন 3টে অ্যান্সারই পেয়ে গেলাম। মানে যা প্রশ্ন করবে এভাবে উত্তর করতে পারবো, ঠিক আছে। কিন্তু বন্ধুরা এই টেক্সটটা আপনার মনে নাও থাকতে পারে, যার জন্য আমি বন্ধুরা বেসিক নিয়মটাও করালাম, ঠিক আছে। বন্ধুরা সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ, রাখছি তাহলে।